ফেনীর ২২টি স্থানে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো পানি ঢুকছে শতাধিক গ্রামে। এতে পানি বাড়ছে ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলায়। তবে রাত থেকে বৃষ্টি কমায় ফুলগাজী ও পরশুরামের বিভিন্ন এলাকায় কমতে শুরু করে বন্যার পানি। এদিকে নোয়াখালীতে থেমে থেমে অব্যাহত রয়েছে বৃষ্টি। শহর থেকে পানি কিছুটা কমলেও বাড়ছে গ্রামাঞ্চলে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে ফেনীর ফুলগাজী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোলেমান জারিম, এছাড়াও নোয়াখালী থেকে যুক্ত আছেন নাসিম শুভ। তবে শুরুতে আমরা ফেনীর খবরাখবর জানবো। ডালিম, জানাবেন যে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং কোন কোন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে? আছে এটি যে অঞ্চল আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় এখনো ঘরবাড়িতে পানি রয়েছে, তবে ফুলগাজী এবং পরশুরামের যে পানিগুলো গতকালকে ছিল সেই পানি আস্তে আস্তে নামা শুরু করেছে, যার ফলশ্রুতিতে এখনো কিন্তু ফেনী, ফুলগাজী, পরশুরাম, বেলুনিয়া স্থলবন্দর যে সড়ক রয়েছে সড়কের উপর কিন্তু এখনো পানি রয়েছে। এই বন্যার এই যে বানের যে পানি সেই পানি মারিয়ে কিন্তু সাধারণ লোকজনদেরকে চলাচল করতে হচ্ছে। গতকাল যেখানটায় প্রায় ১৫০ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা, সোনাগাজী সহ বিভিন্ন অঞ্চলে, সেই পরিস্থিতির কিছুটা উত্তরণ হয়েছে। ফুলগাজী এবং পরশুরামের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলোতে পানি কমতে শুরু করেছে। অপরদিকে ছাগলনাইয়ার মটুবি, ফাজিলপুর, কাজিরবাগ সহ যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ফুলগাজী এবং পরশুরামের যে পানিগুলো রয়েছে সেগুলো গিয়ে সেখানে জমা হচ্ছে এবং সেখানে পানি বাড়ছে। আমরা কথা বলেছি ফেনীর যে জেলা প্রশাসন রয়েছে, জেলা প্রশাসনের সাথে। তারা বলেছেন যে এই পর্যন্ত ফেনীর ফুলগাজী, পরশুরামের মুহুরী, কৌয়া এবং সিলোনিয়ার যে সীমান্তবর্তী যে ১২২ কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধ রয়েছে, বাঁধের ১২২ কিলোমিটারের মধ্যে ২২টি জায়গা কিন্তু ভেঙেছে, যার ফলশ্রুতিতে কিন্তু পানির যে বৃদ্ধি সেটি হয়েছে। এবং জেলা প্রশাসন যেটি বলেছেন যে ১৫০ শতাধিক আশ্রয় কেন্দ্র তারা খুলেছেন বন্যার্ত এবং দুর্গত মানুষদেরকে সেখানে রাখার জন্য। সেই সব আশ্রয় কেন্দ্রে প্রায় ৫০টির বেশি আশ্রয় কেন্দ্রে ৮,০০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন বলে তারা আমাদেরকে তথ্য দিয়েছেন। সব মিলিয়ে অপরদিকে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে বৃষ্টি এখন কিছুটা কমেছে, বৃষ্টি যদি আরো কমে এবং পানি আসা যদি বন্ধ হয় তাহলে কিন্তু তারা বাঁধগুলো মেরামতের কাজ শুরু করতে পারবেন। এর আগে তাদের পক্ষে কিন্তু বাঁধের যে মেরামত কাজ সেটি করা সম্ভব নয়। অপরদিকে আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল রাতে বৃষ্টির পরিমাণ কম ছিল এবং আজকেও সারাদিন বৃষ্টি কিছুটা কমবে বলে তারা আশা করছেন। গত দুদিন আগে যে বৃষ্টির পরিমাণ ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, দেশি যেটি মৌসুমে ফেনীতে সর্বোচ্চ এবং সারা দেশে সর্বোচ্চ যে বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ সেই সেই বৃষ্টির পরিমাণ সেই বৃষ্টির পরিমাণটা কিন্তু এখন কিছুটা কমেছে, যার ফলশ্রুতিতে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে এবং সাধারণ মানুষ যেটি মনে করছেন যে জনপদ থেকে যদি পানি কমে এবং বৃষ্টির পরিমাণ যদি কমে তাহলে তাদের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করবে। অপরদিকে আমরা দেখেছি যে ফুলগাজী এবং পরশুরামের যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেসব নিম্নাঞ্চলে এখনো কোমর পরিমাণ পানি রয়েছে। সেসব অঞ্চলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, স্থানীয় স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন সংগঠন কিন্তু কাজ করছে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণে। এ ছিল ফেনীর ফুলগাজী থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। এবারে নোয়াখালীর খবরাখবর জানবো। শুভ, সেখানে তো বৃষ্টি অব্যাহত রয়েছে, এই কারণে সেখানকার কোন কোন এলাকায় নতুন করে জলাবদ্ধতা তৈরি হয়েছে জানাবেন। মুক্তি গত 4 দিনের যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের কারণে কিন্তু নোয়াখালীতে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেই জলাবদ্ধতা জনদুর্ভোগে পরিণত হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত বৃষ্টি কিছুটা কম ছিল, মধ্যরাত থেকে আবার আজ ভোর পর্যন্ত বৃষ্টি আবারও মুষলধারে বৃষ্টি হয়েছিল। সকাল থেকে এখন আবার কিছুটা বৃষ্টি কম হয়েছে। এদিকে গতকালকে তুলনায় আজ সকালে আমরা যেটি দেখেছি যে নোয়াখালীর প্রধান যে শহর রয়েছে এবং পৌর এলাকা রয়েছে সেই সকল এলাকায় কিন্তু পানির পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে, তবে গ্রামাঞ্চলে বাড়তে শুরু করেছে আবার পানি। বিশেষ করে নোয়াখালীর হাতিয়ার যে দুই উপজেলার হাতিয়ার যে দুই ইউনিয়ন রয়েছে, হরনিয়া এবং পানন্দি, সেই দুই ইউনিয়নে নতুন করে পানি প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া বেগমগঞ্জের মিরওয়ারিশপুর, জিরতলি সহ বেশ কিছু ইউনিয়নে নতুন করে আবার
পানি প্রবেশ করতে শুরু করেছে। যদিও এখন পর্যন্ত এটি জলাবদ্ধতায় বন্যায় পরিণত হয়নি, তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যেটি কথা বলেছি তারা আশা করছেন আজ যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো বন্যা থেকে সাময়িকভাবে বাঁচা যাবে। তবে যদি আজও বৃষ্টি অব্যাহত থাকে এবং ফেনীর যে পানির চাপ, সেই পানির চাপ যদি নোয়াখালী যেহেতু নিচু এলাকায়, এই নোয়াখালীর নিচু এলাকায় যদি ফেনীর পানির চাপ বাড়ে তাহলে হয়তোবা সেটি বন্যায় রূপ নিতে পারে। তো ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 400টির বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে 40টির বেশি আশ্রয়কেন্দ্রে কিন্তু প্রায় কয়েক হাজার মানুষ ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার সহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদিও দেওয়ার কথা আমাদেরকে জানিয়েছে। তো আমরা আজও নোয়াখালীর যে ওয়ার্ড এবং গ্রামাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে পরবর্তী সংবাদে আসলে কি পরিমাণ পানি বেড়েছে কিংবা কমেছে সেটি নিয়ে আমরা জানাতে পারবো। মুক্তি এই ছিল আসলে নোয়াখালী থেকে এখন অব্দি যে জলাবদ্ধতা পরিস্থিতি সেটি নিয়ে আমার কাছে সব শেষ। বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সঙ্গে নোয়াখালী, এর আগে ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।